কলকাতার এক কোণে পুরনো একটা রাস্তা, পাশে ছোট একটা মোড়। সেখানে প্রতিদিন বিকেল থেকে জমে ওঠে চায়ের দোকান। ছোট্ট কাঠের দোকানটা কোনো বিলাসিতা নয়, তবু তার চারপাশে কেমন যেন একটা টান থাকে। রাস্তার ব্যস্ততা কমে এলে মানুষজন একটু দাঁড়ায়, চা খায়, আড্ডা দেয়। দোকানটা চালায় কিশোর বয়সী এক ছেলেটি, নাম অমিত। বছর 15-16 বয়স হবে। গায়ের রং কালচে, চোখে জ্বলজ্বলে দীপ্তি। অমিতের দিন শুরু হয় সকাল 8টায়। মা মারা গেছে বছর 3 আগে। বাবা নেই বহু বছর ধরেই। কাকিমার বাড়িতে থেকেও সে যেন পরের ঘরের ছেলে। পেটের দায়ে, জীবনের দায়ে এই চায়ের দোকানটা চালাতে শুরু করে সে। স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে, কিন্তু চোখে তার এখনো স্বপ্ন আছে, কিছু একটার জন্য লড়াই করার আগুন আছে। প্রতিদিন সন্ধে নামলেই এক বৃদ্ধা এসে দাঁড়ান দোকানের সামনে। বয়স হবে 70-এর ঘরে। মাথা ভর্তি পাকা চুল, পরনে সাদা ধুতি শাড়ি, মুখে রুগ্নতা, কিন্তু চোখ দুটো শান্ত, স্থির। কেউ তাকে কিছু জিজ্ঞেস করলে শুধু মৃদু হেসে মাথা নাড়েন। নাম কি, কোথা থেকে আসেন, কোথায় থাকেন, এসব কেউ জানে না। অমিত প্রথম দিনই তাকে লক্ষ্য করেছিল। বৃদ্ধা দাঁড়িয়ে দাঁড়িয়ে আশেপাশের মানুষদের দেখতেন, কারো চা খাওয়ার দৃশ্য দেখতেন। অমিত তার ভেতর কেমন যেন একটা আকর্ষণ অনুভব করেছিল। পরের দিন নিচে থেকেই 1 কাপ চা এগিয়ে দিল বৃদ্ধার দিকে। বৃদ্ধা একটু চমকে গিয়েছিলেন, বলেছিলেন, আমি টাকা দিতে পারবো না বাবা। অমিত মাথা নেড়ে বলেছিল, আমি টাকা চাইনি দিদা, আপনি শুধু চা খান। বৃদ্ধার চোখে এক পশলা জল চকচক করছিল। তিনি মাথা নিচু করে ধীরে ধীরে চা খেতে শুরু করেছিলেন। সেই শুরু। এরপর প্রতিদিন সন্ধ্যায় ঠিক 5টা নাগাদ তিনি এসে দাঁড়াতেন। অমিত চুপচাপ 1 কাপ চা এগিয়ে দিত, মাঝে মাঝে একটা বিস্কুটও দিত। কারো সঙ্গে কোনো কথা বলতেন না তিনি, শুধু চা খেতেন আর চুপচাপ চলে যেতেন। একদিন হঠাৎ দোকানে ভিড় কম থাকায় অমিত একটু সাহস করে জিজ্ঞেস করল, দিদা আপনার কেউ নেই? বৃদ্ধা থমকে গেলেন, একটু সময় নিলেন, তারপর চোখ মেললেন অমিতের দিকে। মুখে এক আশ্চর্য কোমলতা। বললেন, আছে রে, তুই আছিস না? অমিত কিছু বলল না। সে চুপ করে চায়ের কেটলি নেড়েছিল, কিন্তু তার গলা ধরে এসেছিল। বৃদ্ধা সেই দিন একটু বেশিক্ষণ বসেছিলেন। চা খেতে খেতে আকাশের দিকে তাকিয়েছিলেন। তার চোখ দুটো ধীরে ধীরে ভিজে উঠেছিল। অমিত কিছু না বলেই বুঝেছিল, সেই চোখের জলে একটা জীবনের ইতিহাস লুকিয়ে আছে। পরের দিনগুলোতে ধীরে ধীরে দুজনের সম্পর্কটা গভীর হতে লাগলো। বৃদ্ধা তেমন কিছু বলেন না, কিন্তু মাঝে মাঝে 2-1টা কথা বলেন। যেমন একদিন বললেন, তুই জানিস আমার এক ছেলে ছিল, খুব ভালো পড়তো। বলতো, মা বড় হয়ে তোমাকে আমি প্যালেসে রাখবো। অমিত শুনে জিজ্ঞেস করল, তারপর? বৃদ্ধা হেসে বলেছিলেন, প্যালেস তো দূরের কথা, ছেলেই হারিয়ে গেল। কোথায়, কেমন জানিই না। সেদিন অমিত নিজের হাত থেকে বিস্কুটটা না দিয়ে নিজের ভাগেরটা দিদার হাতে তুলে দিয়েছিল। শীতের একটা সন্ধ্যা ছিল, কুয়াশায় ঢাকা চারপাশ। অমিত আগুন জ্বালিয়ে চায়ের পানি ফোটাচ্ছিল। বৃদ্ধা এলেন না। প্রথমবার এমন হলো। অমিতের মনটা কেমন যেন করে উঠল। পরদিনও তিনি এলেন না। অমিত চিন্তিত হয়ে পড়ল। 3 দিন কেটে গেল। চতুর্থ দিন অমিত ঠিক করল, দোকান বন্ধ করে খুঁজতে বেরোবে। কিছুটা দূরে একটা গলির মধ্যে বৃদ্ধাকে মাঝে মাঝে ঢুকতে দেখেছে। সেই পথ ধরে হাঁটতে হাঁটতে একটা পুরনো বাড়ির সামনে পৌঁছলো। ভিতর থেকে এক মহিলাকে ডাকলো, দিদা এখানে থাকেন?
মহিলা কিছুক্ষণ তাকিয়ে বলল, সাদা শাড়ি পরা বুড়ি? হ্যাঁ থাকতেন, কিন্তু গতকালই চলে গেলেন। অমিত চমকে উঠল। কোথায়? চলে গেছেন ওপারে। গত 1 সপ্তাহ কিছুই খাননি। শুধু বলতেন, একটা ছেলে রোজ চা দেয় আমাকে, সে আসবে। কিন্তু সে এলো না। অমিত স্থির দাঁড়িয়ে রইল। মুখে কোনো শব্দ নেই, চোখে জল এসে পড়ল। সেই রাত সেই দোকান খুলল না। পরদিন সকালে অমিত তার দোকানের এক কোণায় একটা ছোট টিনের বাক্স রাখল। তাতে সাদা রঙে লিখল, দিদার চা ফান্ড। বাক্সের নিচে ছোট করে লিখল, যারা কোনোদিন চা কিনতে পারেন না তাদের জন্য। লোকজন অবাক হয়ে জিজ্ঞেস করল, এটা কেন? অমিত মৃদু হেসে বলল, কারো দিদা যেন আর না হারিয়ে যায় চা না খেয়ে। তারপর থেকে যে বৃদ্ধা গরিব কেউ আসে, চুপচাপ 1 কাপ চা পেয়ে যান দিদার ফান্ড এর সৌজন্যে। বৃদ্ধা আর নেই, কিন্তু তার অনুপস্থিতির মাঝে অমিত খুঁজে পায় এক অদৃশ্য উপস্থিতি, ভালোবাসার, মমতার, এক অচেনা সম্পর্কের। আজও সন্ধে নামলে একটা কাপ বাড়তি চা বানিয়ে রাখে সে। হয়তো কেউ আসবে না, তবুও চা ঠান্ডা হতে দেয় না, কারণ তার বিশ্বাস, ভালোবাসা কখনো মরে না, ঠিক ফিরে আসে কোনো না কোনো রূপে।